যখন সমাজে রেপের মতো ঘৃণ্যতম ঘটনা ঘটে, সেগুলো সম্পর্কে আমরা পরিবেশে, টিভিতে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে সেগুলো বারবার দেখতে পাই আর তীব্র প্রতিবাদ করে থাকি। কিন্তু আমরা ভেবে দেখি না যে এর রুট কজ কি, কেন মানুষের মধ্যে এমন বিকৃতি আসে। প্রতিবাদ মিছিল, শাস্তি হওয়ার পরও কেন একই ঘটনা দিনের পর দিন রিপিট হতে থাকে? কখনো কি সময় করে ভেবে দেখেছি আমরা কেন এত বেশি পরিমাণ মানুষের মধ্যে দিনের পর দিন এই বিকৃতি ছড়িয়ে পরিবেশের বুকে ক্ষতির সৃষ্টি করছে? আগে তো এমন ছিল না। অপরাধীর বিচার করবে দেশের আইন, আদালত, কিন্তু বাকি বৃহত্তর জনগণের মধ্যে এই বিকৃতির বিস্তার যাতে না ঘটে তা আমাদের প্রত্যেককে দেখতে হবে। কারণ আমরা কেউই এই সমাজের বাইরে নই। তাই এই জঘন্য ক্ষতকে সারিয়ে তোলার দায়ও আমাদের প্রত্যেকের। কারণ শ্রী ঠাকুর বলেছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমাদের পরিবেশে যত ভালো বা খারাপ ঘটনা ঘটে সেগুলো কোনো না কোনো মানুষের দ্বারাই সংঘটিত হয়। এই মানুষগুলো প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। একজন মানুষ বর্তমানে যদি খারাপ ভাব সম্পন্ন হয়ে ওঠে, তার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো তার জন্ম। তার জীবনধারাকে উল্টালে দেখা যাবে হয়তো তার পিতামাতার বিবাহ শাস্ত্রবিরুদ্ধ ছিল, কিংবা তার মায়ের ভাব কাম বিকারগ্রস্ত বা নেগেটিভ ছিল, অথবা মাতৃগর্ভে থাকাকালীন অশুদ্ধ পারিপার্শ্বিক মায়ের মনে ছাপ ফেলেছিল। তাই আজ মানুষটা এইরকম ঘৃণ্য কাজ করছে। সেই কারণে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে বিবাহ শাস্ত্রসম্মত হয়। সন্তান যখন মায়ের গর্ভে আসছে তখন যেন মায়ের মন পবিত্র থাকে এবং গর্ভে থাকাকালীন সময়ও তার পারিপার্শ্বিক শুদ্ধ থাকে। তবেই একটি শুদ্ধ ও উচ্চ মানসিকতা সম্পন্ন শিশুর আবির্ভাব সম্পন্ন হবে। কারণ একজন মায়ের থেকেই দেবতা ও অসুর উভয়েরই সৃষ্টি হয়। নিকষা যেমন শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত বিভীষণের মা, তেমনি দুষ্ট দানব রাবণেরও মা। লঙ্কা থেকে ফেরার পর লব কুশ যখন মাতা সীতার গর্ভে ছিলেন, তখন তার সখীরা, সেবিকারা সবাই রাবণের বিষয়ে চর্চা করত তার কাছে। গর্ভবতী স্ত্রীর মনে যাতে অশুদ্ধ আলাপ আলোচনার প্রভাব না পড়ে, তাই প্রভু শ্রীরাম তাকে বাল্মীকির আশ্রমে রেখে এসেছিলেন। সেখানকার পবিত্র পরিবেশে তার দেবভাব সম্পন্ন লব কুশের জন্ম হয়েছিল। তাই মায়েদের সবার আগে সচেতন হতে হবে। কারণ শ্রী ঠাকুর বলেছেন, নারীর নীতিতে নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়। তাই নারী জননী, আর এমনই করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি। এবার আমাদের বুঝতে হবে, একটা মানুষ যে ভালো কাজ বা খারাপ কাজ করে তার সোর্স কি। এর সোর্স হলো মানুষ তার চারপাশ থেকে কীরকম ভাব কনজিউম করছে। সেটা হতে পারে দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, কেমন সঙ্গ করছে, কি খাচ্ছে, এসবের মাধ্যমে। কারণ এসবের থেকেই সঞ্চারিত হয় পজিটিভ বা নেগেটিভ সেন্সেশন, আর এটাই মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। মানুষ কন্টিনিউয়াসলি গভীরভাবে এই সেন্সেশনকে যখন ভেবে চলে, তখন সেটা তার ধ্যানে ফুটে ওঠে, আর এরপর ফুটে ওঠে তার কর্মে। শ্রী ঠাকুর বলেছেন, আমাদের মন যখন যে ভাবভূমিতে থাকে
চেহারার মধ্য দিয়ে তার একটা অরা বা জ্যোতি বেরোয়। অন্যের কাছে গেলে পরস্পরের অরার মধ্যে ইন্টারাকশন হয়। প্রবৃত্তিমুখী মানুষের অরা অন্যকেও প্রবৃত্তির দিকে টানে। এই অরা হলো দেহজ্যোতি। যেরকম সূর্যের চারিদিকে অরবিটাল থাকে, ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটি অস্তিত্বের চারিপাশে তার দেহজ্যোতি ছড়িয়ে থাকে। উচ্চভাবে ভাবান্বিত মানুষের অরার সংস্পর্শে এলে একজন প্রবৃত্তিমুখী মানুষও উচ্চ ভাব পায়। তার নিম্ন ভাব সেই উচ্চ ভাবকে টলাতে পারে না। কিন্তু সাধারণ মানুষ উচ্চভাবের সান্নিধ্যে এলে উচ্চ ভাব পায়, আবার নিম্নভাবের সমীপে এলে নিম্ন ভাব পায়। সেই জন্য যতদিন না হৃদয় উচ্চ ভাব প্রতিষ্ঠিত হয়, ততদিন নিম্নভাবের সংস্পর্শে যাওয়া উচিত না। যেমন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সন্নিকটে গেলে আমাদের মন পবিত্র ও উৎফুল্ল হয়ে ওঠে। আবার কোনো খারাপ সঙ্গে থাকলে, বাজে সিনেমা বা দৃশ্য দেখলে মনে অন্ধকার নেমে আসে। তখন আমাদের ভাবা, করা, চলা সবেতেই লাস্টফুল অরাটাই ফুটে বেরোয়। এটা জীবজগতের সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। শ্রী শ্রী ঠাকুর নারীর নীতিতে বলেছেন, তোমার চাউনি, চলা, হাসি, কথা, আচার ব্যবহারকে এমনতরভাবে চরিত্রগত করিতে চেষ্টা করিবে, যাহাতে সাধারণত পুরুষ মাত্রেরই ভক্তি, সম্ভ্রম, শ্রদ্ধা আকর্ষণ করে। তাই যখনই দেখিবে কোনো পুরুষ তোমার প্রতি কামরূপ ইঙ্গিত করিতেছে, তখনই তোমার চরিত্রকে তন্ন তন্ন করে খুঁজিয়া দেখিও গলত কোথায়, আর কেন এমন হইতেছে। যদিও দুর্বল চিত্ত পুরুষ এমনই করিয়া থাকে, কিন্তু তোমার প্রতি ভয় ও সম্ভ্রমই ইহার উত্তম প্রতিষেধক। বর্তমানে মানুষের মধ্যে ক্রমাগত এই লাস্টফুল ভাইব্রেশন বৃদ্ধি পাওয়ার কারণ হলো মানুষ মোবাইলে, টিভিতে সর্বদাই এই লাস্টফুল ভাইব্রেশন কনজিউম করছে। উচ্চ ভাব যার মধ্যে প্রতিষ্ঠিত, তার ওপর এর কোনো এফেক্ট পড়বে না, কিন্তু নিম্নভাবের আধিক্য থাকলে সেই মন সহজেই প্রভাবিত হবে এই কামবিকার দ্বারা। প্রবৃত্তিগুলিকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করলে পরম মঙ্গল নেমে আসে, আর সেইগুলি খারাপ কাজে ব্যবহার করলে ধ্বংস অনিবার্য। কামবিকার প্রভাবকের সংস্পর্শে এলে সেই খারাপ ভাব মনে প্রবেশ করে এবং ক্রমশ ভাবতে ভাবতে তা আমাদের ধ্যানে ও কর্মে ফুটে ওঠে। তাই রেপের মতো কামবিকারগ্রস্ত ঘটনা যদি আমরা এই পৃথিবী থেকে মুছে ফেলতে চাই, তাহলে এমন জিনিস পড়া যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না, ভাবা যাবে না, যা লাস্টফুল ভাইব্রেশন সৃষ্টি করে। শ্রী শ্রী ঠাকুরের কথায় ইষ্টনিষ্ঠা ব্যাহত হয় যাতে তেমনতর সংসর্গে ঢলে পড়াও কিন্তু ঠিক নয়। সংসর্গ শুধুমাত্র সংস্পর্শে এলে হয় না, দেখা, শোনা, পড়া ও ভাবাতেও ক্রিয়েট হয়। এই সমস্ত কিছুর মাধ্যমেই আমরা সেই বিশেষ ভাবটির সংসর্গ লাভ করে থাকি। তাই ইষ্ট যার হৃদয়ে সদা বিরাজ করেন, তার মধ্যে উচ্চ ভাব প্রতিষ্ঠিত। তার ওরা সব সময় পিওরিটি ভাইব্রেট করে, কারণ তার চিন্তায় ও ধ্যানে থাকে পবিত্রতার সাগর। এই পবিত্রতার সাগরে যে কোনো কাম, ক্রোধ, লোভ বিলীন হয়ে ইষ্ট কাজে সমর্পিত হয়, ফলে সেগুলিও পবিত্র হয়ে যায়। তখন সকল চিন্তায়, কর্মে ও আচরণে কেবল তিনিই ফুটে ওঠেন। তখনই মানুষ পিওর হয়ে ওঠে। সেই সঙ্গে যেন আমাদের পোশাক, চালচলন, হাব ভাব, অভ্যাস, কথা ইত্যাদিও পবিত্র হয়ে ওঠে, তার মনের মতো হয়ে ওঠে। তাই আসুন আমরা প্রত্যেকে প্রিয় পরমের প্রতি অটুট টানে যা অশুদ্ধ তার সঙ্গ চিরকালের জন্য ত্যাগ করি। শুধুমাত্র যা শুদ্ধ তাই গ্রহণ করে নিজেরা হয়ে উঠি শুদ্ধ। তার মঙ্গল আলোক ছড়িয়ে চলি প্রতিটি সত্তার মাঝে। আমাদের আজীবন সঞ্চিত প্রয়াসে পৃথিবী একটু একটু করে হয়ে উঠুক শান্তির স্বর্গ।